আজকে ধনিয়া পাতা ভর্তা দেখাবো। আমি কিন্তু এই শীতের সিজনে ধনিয়া পাতা ভর্তা মাঝে, মাঝে বানিয়ে থাকি। একটু সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। তো তেলটা যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণ পাতাগুলো দিব না। তো দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা কাঁচামরিচ, ধনিয়া পাতা। এবার পেঁয়াজ দিয়ে দিব, রসুন। এগুলোকে আমি ভেজে নেব ভালো করেই, ধনিয়া পাতাগুলোকে। আমার কিন্তু এই ভর্তাটা খেতে বেশ মজা লাগে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে কোনো কিছুই দেব না, শুধু উল্টে পাল্টে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভাজাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম সবুজ মিচমিচে। ভাত মাখালে কিন্তু অনেক খেতে মজা হয়, দেখতেও ভালো লাগে। তো এই ভর্তাটা আমি বিশেষ করে সকালবেলা করে থাকি, কি সন্ধ্যায় গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি এইভাবে এই ভর্তাটা বানিয়ে থাকি। অনেকে কাঁচা ভর্তা বানান। তো ভাজার পালা শেষ, এবার বাটাবাটির পালাটা। তো রসুন একটু বেশি দিলে ভর্তাটা একটু মাখা মাখা হয়। আলহামদুলিল্লাহ, অনেক ধরনের